সন্ত্রাসী চর্চা। এই যে ডিসি মাসুদ উনি কি নিজেকে ভাবতেছে যে খুবই হিরোইক কাজ করতেছে? যারা আসলে আইনের রক্ষকের কথা বলা হয় তারাই যখন আইন ভঙ্গকারী হয় তখন সেটার বিচার আসলে আমরা পাই না। মানুষের চলাফেরায় এই যে হস্তক্ষেপ, প্রশাসনকে প্রশ্ন করার জায়গা থেকে যে আক্রোশবশত হয়ে তিনি তার গায়ে হাত তুললেন, এই যে আক্রোশ দেখানোর যে প্রক্রিয়াটা তিনি দেখালেন, এটা একদমই স্পষ্টভাবে একটা অগণতান্ত্রিক চর্চা এবং একটা সন্ত্রাসী চর্চা। কোনো রকম প্রমাণ পাওয়া ছাড়াও উঠায় নিয়ে যাওয়া, ধাক্কা মারা, এগুলা কোন লতে আছে বা এগুলা কেন করা হচ্ছে সাধারণ মানুষকে? স্পেশালি এই পুলিশ কিন্তু লীগেরই পুলিশ, জাস্ট পালাবদল হয়ে বিএনপি ক্ষমতায় আসছে, নতুনভাবে আসছে। এই যে ডিসি মাসুদ উনি কি নিজেকে ভাবতেছে যে খুবই হিরোইক কাজ করতেছে? কোনো প্রমাণ ছাড়া, দোষী সাব্যস্ত করা ছাড়া আমাদের উপর যে আক্রমণ, সেটার বিরুদ্ধে তদন্তের আমরা কথা বলেছি এবং তারা বলেছে তদন্ত করবে। পুলিশের পোশাকে গায়ে দিয়ে একটা গুন্ডামি তিনি এখানে প্রদর্শন করছে। আমরা স্পষ্টভাবে এই ডিসির এই রমনা জোন থেকে তারকে প্রত্যাহার করার দাবি জানাই। এই ডিসির সাথে যেই সদস্যরা কালকে এই হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা করতেছে ওদেরকে তো ধরে না, ধরতেছে হচ্ছে যারা আমাদের মতো স্টুডেন্ট এই রাস্তা ব্যবহার করতেছে। যদি এতই সমস্যা হয় তাহলে রাস্তাটা কেন দিয়ে রাখছে? সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারা আসলে তদন্ত করার কথা বলে, কিন্তু এর পরবর্তী সময়ে দেখা যায় যে যারা আসলে আইনের রক্ষকের কথা বলা হয় তারাই যখন আইন ভঙ্গকারী হয় তখন সেটার বিচার আসলে আমরা পাই না। আমরা এক হাতের হোটেলে হারুনকে দেখেছিলাম, এখন আমাদের সামনে নতুন টিকটকার ডিসি মাসুদ উপস্থিত হয়েছে। আমরা কি ভাতের হোটেলে খাওয়ার জন্য নিজের ট্যাক্সের টাকায় এই বাহিনীকে পালি? অর্থাৎ যদি আপনি উদ্যানে আসলে মাদকে নিয়ন্ত্রণ করতে চান, তার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হচ্ছে উদ্যানের সমস্ত গেট খুলে দেওয়া এবং উদ্যানের সমস্ত মানুষের অ্যাক্সেস নিশ্চিত করা, যে কোনো বয়সের, যে কোনো পেশার এবং যে কোনো মতের মানুষের। এইরকম একটা সন্ত্রাসী মানুষকে আমরা এখানে ডিসি হিসেবে দেখতে চাই না, এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিল প্রত্যেককে আইনের আওতায় এনে কথা বলতে হবে। আমরা কোনো মব ক্রিয়েট করতে চাই না। প্রত্যেকটা মানুষকে তারা লাঞ্ছিত করতেছে, মানুষ যখন প্রশ্ন করতেছে তাদের গায়ে হাত তুলতেছে। ওই লাঠি, ওই পোশাক যাদের টাকা দিয়ে আপনি ব্যবহার করেন তাদেরকেই আপনি পেটাবেন, এই সাহস দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয় না। ফলে আমরা এই দাবিটা নিয়েই আজকে অবস্থান করছি। আমরা এই শাস্তি চাই। গতকাল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড নাইম, সে যে জুলাই যোদ্ধা এটা সবাই জানে, এবং আমার কাছে মনে হয় এটা হচ্ছে পার্সোনাল ইগো থেকেই পুলিশ করতেছে, কারণ সে অবশ্যই জুলাইয়ে বিজেপিদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় জোরপূর্বক এবং বল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমনপীড়ন নামে আসা হচ্ছে সেটা আমরা আসলে তাদের কাছে জবাব চাই। আমরা যদি এই ডিসি মাসুদকে আরো বড় হইতে দিই, তার প্রমোশনের এই প্রমোশন ক্যাম্পেইনকে যদি আমরা সমর্থন করতে থাকি, তাহলে আমাদের কোনো নাগরিক অধিকার বলে কিছু থাকবে না। শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি, আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা কখনো দেখি না যে বিশাল কোনো মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যাই কই, এই ডিলারগুলো খবর পাই কই, এই ম্যাজিকটা বের করেন। এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। প্রশাসনের যে নির্বিকার চিত্ত, 12 ঘন্টার বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরও আমাদের প্রক্টর এখনো পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই। আমরা অবিলম্বে সেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করি, আইনসম্মত প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করার দাবি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সে যদি আমার অভিভাবক হয়, সে যদি ছাত্র হয়, সে যদি শিক্ষক হয়, যে কেউ হয়, কোনো মানুষের গায়ে টাচ করা যাবে না, কোনো মানুষের গায়ে অন্যায় লাঠির বাড়ি দেওয়া যাবে না। এইরকম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাই। আগে থেকে কোনো নোটিশ দেখ, আগে থেকে জানাই দিক। হঠাৎ করে একদিন আসা মামদোবাজির মতো বললাম যে এখান থেকে যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে ব্যবহার করা যাবে না, এই রাস্তায় কি হয় সেটা তো আমরা জানি। তাহলে এতদিন তোমরা কই ছিলা? রাস্তায় জানো তোমরা, আগে কেন আসলা না? এটা তো একটা রাইট ভায়োলেশন করা। মানে আমি রাতের বেলা কি আমি এদিকে হাঁটতে পারবো না? এটা কোনো কথা? 9টা বা সন্ধ্যার দিকে আমি যদি উদ্যানের দিকে যাই, মানে কি আমি মাদক নিয়ে ঘুরতেছি? আমার ব্যাগ চেক করার বা আমাকে প্রশ্ন করার বা আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কিভাবে আপনার আসে?